সন্ত্রাসী বাবুর বিভীষণকে সেই হামলা মামলাকে উপেক্ষা করে আমরা যখন রাজপথে নেমেছি, আমরা ইদানিং শুনতে পাচ্ছি সেই যুবলীগ, ছাত্রলীগ, এই সন্ত্রাস লীগ, বাবু লীগ, শেখ হাসিনার কুচক্র লীগ যেই রাজপথে আসবে তাকে ২,৫০০ মাটিতে স্থান দেওয়া হবে না। ২,৫০০ একমাত্র নজরুল ইসলাম আজাদ আমাদের নেতা, বিএনপির নেতা এবং কার্যক্রম আস্থাবাদের নেতা। আর আজাদ সবই আমরা ২,৫০০ থাকবে। আমরা কোনো যুবলীগ, ছাত্রলীগকে ২,৫০০ স্থান দেব না এবং তাদের দোষরদের দেব না ইনশাল্লাহ। আপনারা জানেন কিছুদিন যাবৎ ফেসবুকের মাধ্যমে আওয়ামী লীগ সরকার স্ট্যাটাস দিচ্ছে, তারা আন্দোলন করবে, হরতাল করবে, এই করবে সেই করবে, তারা মাঠে নামার পায়তারা করছে। আমরা একটি নিষিদ্ধ সংগঠন যে ছাত্রলীগ, তাকে কখনো মাঠে নামতে দেব না এবং আওয়ামী লীগও যাতে মাঠে না নামতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তবে আপনারা জানেন আমাদের বিএনপি নামধারী কিছু লোক আছে যারা বিগত আন্দোলন সংগ্রামে ছিল না, যারা নজরুল ইসলাম বাবুর সাথে ২,৫০০ আতাত করে চলতো, তারা এখন বিএনপি নামে প্রোগ্রাম করে আওয়ামী লীগের দোসরদের নিয়ে। তাদের প্রোগ্রামে বেশিরভাগ লীগই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোক। তারা এই গতকালকে একটি প্রোগ্রাম করেছে, এরকমই একটি, উনি আওয়ামী লীগের দোসরদের নিয়ে প্রোগ্রাম করেছে এবং আমাদের একটি লোকের উপর তারা হাত তুলেছে। আসলে আমরা তাদের কিছু বলি নাই, যদি বলতাম তাহলে তারা আসতে পারতো না। কারণ আমরা তো চিন্তা করেছি তারাও বিএনপি করে, করুক, আমাদের তো কোনো সমস্যা নাই যদি বিএনপি করে। কিন্তু বিএনপির নামে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে ঘুরে এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই। কারণ আমরা চাই না কোনো মাধ্যমে এদেশে আবার আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হোক। আমাদের যেসব নেতা, যেসব বিএনপির নামধারী নেতারা আওয়ামী লীগদের নিয়ে ঘুরেন, তাদেরকে আমি বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আর কখনো যদি আমার নেতা নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে কোনো কথা বলেন তাহলে আপনাদের আমরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে দিব। এই বিএনপির দুঃসময়ে যারা ছিল না, যারা কোনো সময় দেখি নেই, বিএনপির ব্যানার ধরার জন্য একটা লোক পাই নাই, যাদেরকে ফোন দিলে ফোনে পাওয়া যেত না, তারা মিথ্যা বাহানা দেখিয়ে তারা দূরে সরে থাকতো। এই আজাদ সাহেব সবাইকে, আমাদেরকে নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে মাঠে ছিল নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে, একমাত্র উনিই সংগ্রাম করেছে। আপনারা সবাই অবগত আছেন, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ২,৫০০ থানায় কিছু বুইফর, মানে নিজেদেরকে জাহিরি করার জন্য আজকে তারা মাঠে নেমেছে। আমি জানি না তারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কি না। এখন যে আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই দোসররা মাঠে নেমেছে। আপনারা কালকে দেখেছেন, আমরা দেখেছি, কিন্তু আমি দেখেছি কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু এখানে তারা একটা মিথ্যা রটনা রটাচ্ছে। কিন্তু এইখানে কথা হচ্ছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, হয়তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে যুবলীগ, ছাত্রলীগ যারা নিষিদ্ধ সংগঠন তাদের সাথে আছে, এই জন্য হয়তো ওইখানে কিছু উস্কানিমূলক তারা ঝগড়া বিবাদ করেছে।